হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া, মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়া বান্ডিং দিব, কত মায়া, কত মায়া। আরে কত মায়া, মায়া রে। হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এত আদর করে আমার কান্দে কইরা জানাজার মাঠ নিয়ে গেছে, এমন ভাবে আমার আতুর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। 3বার আল্লাহর ডাক দিয়া বলো, আল্লাহ কি দিয়া বুঝাইতাম, কত মায়া, মায়া রে। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। বন্ধু, একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আরেকটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে, বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক সময় চলে যায়, মায়ার বাঁধন ভেঙে যাইতেছে, খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। বলো, এ দুনিয়া যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাব। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কিন্তু যেখানে গিয়েছি মানুষ লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ। এখানেও আপনারা যতটুকু মানুষ বসে আছেন তার চাইতে ডাবল মানুষ দাঁড়িয়ে আছে। যারা বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি
এর একটু দেখানো দরকার। তাকায়া দেখো, আমরা তাহিরি জাহিরি বাহিনী কাফেলা, আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা দিনে যেমন রাতের পাগল, নিশিরাই তো নবীর পাগল। এই জন্য তাহিরি দিনেও বাঁশি বাজায়, রাইতো বাঁশি বাজায়, সন্ধ্যা রাইতো বাঁশি বাজায়, শেষ রাইতো বাঁশি বাজায়। তাহিরি নবীর শান বলে আর বাতিলদের জলে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে, একদল মানুষের অন্তর জ্বালা বেড়ে যায়। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আদবের সাথে আওয়াজবিহীন কথাগুলো শুনতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, ওইদিকে নিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, আরেকটু দেন, এদিকে আরেকটু, এদিকে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আপনারা আমাকে পরিবেশ করে না দেন, কথাবার্তা বলেন, আরেকটু ঘোরান, এদিকে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যারা কথা বলবেন, আমি কি কথা বলতে পারবো? আমি নতুন আসছি না, এটা ব্যাপার স্যাপার আছে না। কিন্তু তাহিরি ফিজিক্যালি নতুন হলো, অনলাইনে ইউটিউবে তাহিরি নতুন বলতে শব্দ নাই। ইউটিউবের জগতে তাহিরি নতুন কিছু এতটুকু দেখলেই তো চলে। এরপর আপনারা অনেকে এখানে এমন লোক আছেন, আমার জীবনও সরাসরি দেখেন নাই। কারা কারা আমার জীবনও সরাসরি দেখেন নাই, হাত তোলেন। বাপরে বাপ, এখানে 90% লোক আমার দেখে নাই। হাজীগঞ্জ থেকে, বাংলাদেশে থেকে কি অবস্থা। যাক, আজকে দেখছেন তো, ইউটিউবে একটু সুন্দর দেখা যায়, কি বাস্তবে কালা, আস্তে ওই বনে, আরে বাবা ওই বনে। বাস্তবে দেখতে কালা হইলো, মনটা কিন্তু বালা। আপনারা কি আমার প্রতি বেজার হইতেছেন? মাইক ধরার কথা ছিল 10টায়, হয়ে গেছে 11টায়। আমার 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছিল ওই গুড়ার মধ্যেই, এই জন্য সমস্যাটা হয়েছে। আমার কাছে যারা আছেন, আপনারা দাঁড়াই থাকেন, কিন্তু কথা বললেন না। বামের মানুষগুলা খুব ভদ্র মনে হচ্ছে, আর এই দিকের মানুষগুলা অনেক শান্ত মনে হচ্ছে। তিনবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ। ওই যে কথা কর, আবার ডাক দিয়ে মুখটা বন্ধ করবেন, আল্লাহ। মল্ল মানুষ তো, এই আবার গন, আল্লাহ। যারা বসে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন? হাত তোলেন তো দেখি। নবীর জন্য কি জীবন দিতে পারবেন? হাসা ওই একদম জীবন দিয়ে ফেলবেন, তীর লাগলো জীবন দিবেন। তাহলে নবী, এই হাত তোলেন না কেন? আপনারা না তো, আপনারা না, যারা বসে, এরা যে দাঁড়ায় দিচ্ছে, নবীর মহব্বতে দাঁড়ায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? তাহলে নবীর মহব্বতে 30 সেকেন্ডে মাটিতে বসেন। বসো।
জায়গা নাই না, ওই যে আবার হারিয়ে গেছে গা, কি পাগল ভাইরা আমার। তাইলে দাঁড়ায় থাকেন, কিন্তু কথা বলা যাবে, আওয়াজ করা যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। ইয়া রাসূলুল্লাহ। নীরব থাকেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? ধন দৌলত দেয় কে? নেয় কে? পরীক্ষা দেয় কে? এই ধরাধামের মালিক কে? আর কেউ মালিক আছে? ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই 12 দিন ব্যাপী মসজিদের মেহরাবে মেহরাবে আলোচনা আপনারা শুনেছেন। আজকেও অনেকে আলোচনা শুনেছেন। আমি একটু মেজাজি মানুষ, ইউটিউবে আপনারা যত আমার সহজ দেখেন না কেন, হাসি খুশি করি, কিন্তু তাহিরি দুইটা অভ্যাস আছে, কখনো নরম কখনো গরম। আমার আপনি গালি দেন, আমি কিচ্ছু কইতাম না। জীবন ভাই, আমার যদি গালি দেয় আমি কিচ্ছু কই না। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে আমি তারে ছাড়ি না। কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি ছাড়ি না। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়ি না। ইসলামের